আমার ব্যক্তিগত মত হচ্ছে রাজনৈতিক লড়াই এর দায়িত্ব আসলে রাজনৈতিক দলগুলোর। সেই সময় শাপলা এক ভাই বলেছেন যে বিএনপি তাদের সাথে ছিলেন, হেফাজতের সাথে ছিলেন, অবশ্যই সাথে ছিল বিএনপি, কিন্তু বিএনপির ভূমিকা আসলে কিরকম ছিল এটা আসলে এই সময়ে এসে এটা বিশ্লেষণের দাবি রাখে। দেশের জনগণের একটা বড় অংশ যখন বিপদগ্রস্ত, এরকম একটা রাজনৈতিক হত্যাকাণ্ড হচ্ছে, রাজনৈতিক দল হিসেবে, বিরোধী দল হিসেবে বিএনপির উচিত ছিল সেই আন্দোলনে নেতৃত্ব নেওয়া, আরো বোল্ড ভূমিকা রাখা। আমরা বিভিন্ন সময় দেখি মাদ্রাসার ছাত্রদের, আলেম ওলামাদেরকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হয়। এই যে মৃত্যুর মুখে, গুলির মুখে ঢাকা শহরে এনে মাদ্রাসার ছাত্রদেরকে ঠেলে দেওয়া হলো, এর দায় কি বাংলাদেশের সেই সময় সকল রাজনৈতিক দল নেবে না? অবশ্যই আমি মনে করি নেওয়া উচিত। অবশ্যই ফ্যাসিস্ট সরকার, তার যৌথ বাহিনী, তার পুলিশ বাহিনীর এটার দায়, কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলার যদি আরো রাজনৈতিক ভূমিকা থাকতো, সক্রিয় ভূমিকা থাকতো, তাহলে হয়তো এই ধরনের হত্যাকাণ্ড আমরা এড়াতে পারতাম। ফলে আমরা চাই না যে আমাদের আলেম ওলামা, আমাদের মাদ্রাসার ছাত্রদেরকে তাদেরকে গুটি হিসেবে ব্যবহার করা হোক, ক্ষমতার হাতিয়ার হিসেবে কেউ ব্যবহার করুক, এবং তাদেরকে সমাজে অপরায়ণ করে রাখা হোক, সমাজে আদার করে রাখা হোক। তারা এই সমাজেরই অংশ, তাদেরও নাগরিক অধিকার আছে, তাদেরও দাবি দেওয়া থাকলে তারা সেটা প্রকাশ করবে, সরকার সেটা বিবেচনা করবে, সরকার তাদের সাথে ডায়ালগ করবে যে সেই দাবি কতটুকু তারা মানবে, কতটুকু মানবে না। সংসদের শেষ বক্তব্য বলেছি, এই দেশের জঙ্গিবাদের উপাদান থাকতে পারে, জঙ্গি প্রবণতা যদি থাকে সেটাকে সঠিকভাবে চিহ্নিত করে সেটাকে আইনের ভিত্তিতে সমাধান করা উচিত। কিন্তু ঢালাওভাবে মাদ্রাসার ছাত্রদেরকে জঙ্গি হিসেবে চিত্রিত করা, দাড়ি টুপি থাকলে বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে হলে শিবির বলে নির্যাতন করা, এইটা কিন্তু আমরা কোনোভাবেই আর অ্যালাউ করব না। এবং এই রাজনীতি শেখ হাসিনা সরকার করেছিল, এই রাজনীতি যাতে এই সরকার না করে, আমরা সরকারের প্রতি সেই আহ্বান জানাচ্ছি। আজকের এই অনুষ্ঠানের জন্য, প্রোগ্রামের জন্য আমি ধন্যবাদ জানাই। এবং আমাদের আজকের এখান থেকে বক্তব্যটা খুবই সুস্পষ্ট যে এখানে একটা মানবতা বিরোধী অপরাধ হয়েছিল 2013 সালে, এবং আমরা এখনো দেখি বিভিন্নভাবে ইনিয়ে বিনে বলার চেষ্টা করা হয় বিভিন্ন জায়গা থেকে যে আসলে মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়নি, তেমন কেউ আসলে মারা যায়নি। এবং সরকারের উচিত একটা সুস্পষ্ট একটা তদন্ত রিপোর্ট প্রকাশ করা যে আসলে কতজন হত্যাকাণ্ডের শিকার হয়েছিল, সেই পরিবারগুলোর এখন কি অবস্থা, তাদেরকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া, এবং ভবিষ্যতের জন্য আমাদের নতুন প্রজন্মকে সচেতন করতে হবে আমাদেরকে, যাতে এই ধরনের হত্যাকাণ্ড, এই ধরনের যে সমাজে বিভাজন হয়ে যাওয়া, সেটা যাতে আর না হয়। এবং আমাদের যে ধর্মপ্রাণ মুসলমান, আমাদের আলেম ওলামা, তাদেরকে স্বীকৃতি দিতে হবে। তাদের এদেশের রাজনীতি, এদেশের ইতিহাসে তাদের ব্যাপক ভূমিকা আছে। সেই ব্রিটিশ বিরোধী আন্দোলন থেকে আমাদের মহান মুক্তিযুদ্ধে এবং 2024-এর গণ অভ্যুত্থানে আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের ব্যাপক ভূমিকা রয়েছে। এদেশের যত গণ আন্দোলন হয়েছে, জাতীয় আন্দোলন হয়েছে, মুক্তির লড়াই হয়েছে, এদেশের আলেম ওলামা এবং মাদ্রাসার ছাত্রদের ভূমিকা রয়েছে। সেই ভূমিকাকে আমাদের জাতীয় ইতিহাসে যথাযথভাবে মূল্যায়ন করতে হবে, স্বীকৃতি দিতে হবে। আমরা জাতীয় নাগরিক পার্টি সেই স্বীকৃতি দেই, সেই লড়াইকে, সেই তাদের ইতিহাসকে আমরা ধারণ করি, আমরা আমাদের দেশের জাতীয় ইতিহাসেরই অংশ মনে করি। এবং বিগত সরকারের সময়ে, বিগত সরকার বলতে আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময় যেই গণহত্যাগুলো হয়েছে, মানবতা বিরোধী হত্যাকাণ্ড হয়েছে, গুম হয়েছে, সব কিছুর বিচার করার দায়িত্ব বর্তমান সরকারের। আমরা দেখছি যে আমাদের সীমান্তে আবারও হত্যাকাণ্ড হচ্ছে, এবং সীমান্তে আবারও নতুন করে কাঁটাতার দেওয়া হচ্ছে। তো সীমান্তে কাঁটাতার দিয়ে এবং সীমান্তে আমার দেশের জনগণকে হত্যা করে কেউ যদি বন্ধুত্বের কথা বলে, তার সাথে বন্ধুত্ব সম্ভব না। কাঁটাতার দিয়ে কারোর সাথে বন্ধুত্ব করা যায় না। এবং আমরা বিশ্বাস করি এই কাঁটাতার সেই দেশের জনগণই একদিন উপড়ে ফেলে বাংলাদেশের জনগণের সাথে বন্ধুত্ব করবে। এবং বাংলাদেশের সীমান্তকে রক্ষা করার দায়িত্ব এই সরকারের এবং এই দেশের জনগণের। যদি সরকার ব্যর্থ হয়, জনগণ সেই দায়িত্ব কিন্তু নিজ হাতে তুলে নেবে। এবং বাংলাদেশের সীমান্ত রক্ষা করার দায়িত্ব আমাদের। বাংলাদেশের আমাদের নদীর যে পানির ন্যায্য হিস্সা, সেটা আদায় করার দায়িত্ব আমাদের। সরকারের প্রতি আমাদের আহ্বান থাকবে, সরকার এই বিষয়গুলোতে দৃষ্টিপাত করবে। আমরা অন্য কোনো রাষ্ট্রের, সেটা যে কোনো রাষ্ট্র হোক, তার
কোনো করদ হিসেবে বাংলাদেশকে দেখতে চাই না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং জাতীয় মর্যাদা অক্ষুণ্ণ রাখবে, আমরা এরকম একটি দেশ প্রতিষ্ঠা করতে চাই। সেটার জন্যই জুলাই গণঅভ্যুত্থানে আমরা সকলেই অংশগ্রহণ করেছিলাম। ফলে আমরা স্পষ্টভাবেই এটা বলতে চাই যে বাংলাদেশের আমরা সীমান্তের ওপারে দেখছি নানা অস্থিরতা, সেখানকার মুসলমানদেরকে নির্যাতন করা হচ্ছে, দমন পীড়ন করা হচ্ছে, এবং বাংলাদেশেও এটা প্রোপাগান্ডা করার চেষ্টা করা হবে যে এই দেশের মুসলমানরা এই দেশের হিন্দুদেরকে নির্যাতন করছে। এই মিথ্যা প্রচার করে তারা সেইখানের মুসলমানদেরকে হত্যাকাণ্ড করার জায়েজ করবে। কিন্তু আমরা দেখেছি জুলাই গণ অভ্যুত্থানের পরও এই মাদ্রাসার ছাত্ররাই কিন্তু মন্দির পাহারা দিয়েছিল। এবং এই দেশের হিন্দুদেরকে যদি কোনো ধরনের সাম্প্রদায়িকতা করার কেউ চেষ্টা করে, স্যাবোটাইজ করার কেউ চেষ্টা করবে, আমরা আমাদের ভাইদেরকে রক্ষা করার জন্য প্রস্তুত আছি। ইনশাল্লাহ আছি কি না? এদেশের মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সবাইকে সবার নাগরিক অধিকার সুরক্ষায় আমরা কাজ করব এবং এদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং ইসলাম রক্ষায় আমরা কাজ করব।